এখানে যত চোর বাটপার আছে সেই চোর গুলাকে আজকে আমরা উপরে বের করবো। দেশবাসী, আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা একা পারবো না। আপনারা যদি নাও আসেন, আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই দুর্নীতি আমরা দমন করে ছাড়বো। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা না আসলেও চলবে, আমাদের অধিকার আমরাই আদায় করব। যাতে আপনাদের সাথে অনিয়ম করেছে সেগুলোরও বিচার করে ছাড়বো। আমাদের ডাকছে ওই এসি রুমে বসে আমাদের চা খাওয়াবে আর আমাদের একটা উল্টা পাল্টা কিছু বুঝিয়ে পাঠিয়ে দিবে। আমরা কি যাবো? আমাদের কোনো প্রতিনিধি নেই। আমরা সবাই প্রতিনিধি। আমি প্রতিনিধি, আপনি প্রতিনিধি, এখানে যারা আছে সবাই প্রতিনিধি। কথা বলতে হলে এখানে আসতে হবে। আমরা দেশবাসী, আমরা কিন্তু বিএমইটির ছেলে, বিএমইটির সন্তান। আমরা বিএমইটির অধীনস্থ ৬টি মিলিয়নের শিক্ষার্থী এখানে এসেছি। তারা আমাদের তৈরি করে রেখেছে, কি জন্য রেখেছে তারা জানে না। তারা প্রতি বছর শয়ে শয়ে বেকার তৈরি করছে। আরে বেকার তৈরির কারখানা সিলসিমতের পতন করো, বেকার তৈরির কারখানা। আমরা আজকে এখানে আসিনি, আমরা দীর্ঘ 2 মাস যাবত এখানে অবস্থান করছি। আমরা কি এমনি এমনি এখানে এসেছি? 2009 সাল থেকে আমরা এই অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছি। ফ্যাসিস্ট সরকার আমাদের এই অধিকার থেকে বঞ্চিত করেছিল। আমরা এরপরে বিভিন্ন সময় আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের কর্মসূচিগুলো পালন করে এসেছি। ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট ক্ষমতা বলে আমাদেরকে দমন করে রেখেছিল। আমরা জুলাই রক্ত দিয়েছি না? জুলাই আমরা রাজপথে ছিলাম। আমরা নারায়ণগঞ্জের রাজপথে ছিলাম, সিরাজগঞ্জের রাজপথে ছিলাম, মুন্সিগঞ্জের রাজপথে ছিলাম, চাঁদপুরের রাজপথে ছিলাম, ফরিদপুরের রাজপথে ছিলাম। আমরা কি এই জন্য নতুন বাংলাদেশ করেছি? আমরা এই নতুন বাংলাদেশে আর বৈষম্য দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশে আমাদের অধিকার নিয়ে আমাদের মাননীয় উপদেষ্টা স্যারের কাছে গিয়েছিলাম। তার তো পুরাই অবাক, কি ব্যাপার তোমাদের এত যৌক্তিক দাবি এতদিন কেন হলো না? তোমাদের দাবিগুলো তো আরো আগে পালন করা হচ্ছে, উচিত ছিল। এত যৌক্তিক দাবি, আমাদের ছেলে, সে বলেছিল তোমরা আমাদের ছেলে, তোমাদের দাবির জন্য যা যা করতে হয় আমরা করব। আমরা তাকে মাথায় করে সালাম করেছিলাম। তিনি আমাদের জন্য করেছেন, যথেষ্ট করেছেন। তিনি গত 28শে অক্টোবর একটা প্রজ্ঞাপন জারি করে, যেখানে লেখা থাকে ডিপ্লোমা মেরিন এবং শিপ বিল্ডিং টেকনোলজির শিক্ষার্থীরা ডিপ্লোমা শেষে যদি 6 মাসের পিসি ট্রেনিং করে তাহলে তাদের ইঞ্জিন ক্যাডেট সিরিজে প্রদান করা হবে। আজকে 8-9 মাস হয়ে গেলেও তার কোনো বাস্তবতার রূপ আমরা দেখিনি। তাহলে কি ছিল? একজন উপদেষ্টার মুখের বাণী লিখে